নোবেল পাওয়ার মতন যোগ্যতা আমি অর্জন করিনি। মানুষ যখন বইটি পড়বে, কোনো না কোনো একটি গল্প গ্রন্থ, কোনো না কোনো গল্পের মাধ্যমে তিনি নিজেকেই খুঁজে পাবেন। কোনো পুরস্কার পাওয়ার জন্য কিন্তু কেউ কোনো লেখক লেখে না। ভালোই সাড়া পাচ্ছে। যারা আগেরবার বন্দিনী প্রথম খণ্ড পড়েছেন, তারা তো অবশ্যই বন্দিনী দ্বিতীয় খণ্ড খোঁজ করে এসে নিয়ে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে কি বার্তা দিচ্ছেন এই বইতে? আচ্ছা, আমার বইয়ে তো সকল ধরনের প্রজন্মের জন্যই বার্তা আছে, কারণ আমার এই অবেলায় বেলার মধ্যে সকল বয়সের মানুষ যখন বইটি পড়বে, কোনো না কোনো একটি গল্প গ্রন্থ, কোনো না কোনো গল্পের মাধ্যমে তিনি নিজেকেই খুঁজে পাবেন এবং জীবনের জন্য একটা জীবন দর্শন। এখানে বিভিন্ন এইজের মানুষ কি কি ফেস করে তার জীবনে, বিচ্ছেদ, প্রেম, মিলন, জীবন সংগ্রাম সবকিছু এখানে আছে। আপনার এই বইটাকে কেন্দ্র করে আপনি যদি কখনো নোবেল পান? সাহিত্যে নোবেল পাওয়ার মতন যোগ্যতা আমি অর্জন করিনি, কারণ হচ্ছে যে আমি মাত্র 3টা বই লিখেছি। আমি মনে করি না আমি এখন এই পথে হাঁটছি, আমার সেই যোগ্যতাই হয়নি। কখনো কি হাঁটবেন? হ্যাঁ, আমি তো এই চেষ্টা করে যাব লেখার। কখনো মানে এই কোনো পুরস্কার পাওয়ার জন্য কিন্তু কেউ কোনো লেখক লেখে না। হ্যাঁ, সে পরবর্তীতে কি পুরস্কার পাবে সেটা মাথায় রেখে কিন্তু সে লেখা শুরু করে না। তো আমি লেখা শুরু করেছি, পুরস্কারটা তো পরে, আর পাঠকের অ্যাপ্রিসিয়েশনটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আন্তর্জাতিক মানের কি পুরস্কার পেতে চান? আমি আসলে এরকম ভাবিনি, তবে আমার বন্দিনী বইটা, যেটা প্রথম খণ্ড এবং এই বইমেলায় আমার দ্বিতীয় খণ্ড বের হয়েছে, আমার এটা ইংরেজিতে অনুবাদ করার ইচ্ছে আছে। আমি নিজে তো পারবো না, যে গুড কোনো ট্রান্সলেটরকে দিয়ে আমি অনুবাদ করানোর ইচ্ছা রাখি, এবং তারপরে আমি মানে এটা আমার এডিটারের মাধ্যমে আমার স্বপ্ন হচ্ছে যে এটা প্রকাশ করা। তারপর দেখা যাক, পুরস্কারের আশা কখনো করে বই লিখিনি। নতুন বইতে ভালো সাড়া পাচ্ছি। এখন পর্যন্ত মেলায় কিন্তু দর্শনার্থী বেশি, ক্রেতা কম ছিল। তো কেমন বিক্রি হয়েছে এটা প্রকাশক বলতে পারবে। গত বছর বন্দিনীর প্রথম খণ্ড ছিল, এবার বন্দিনীর দ্বিতীয় খণ্ড, যেটা শব্দশৈলীর প্রকাশনাতে পাওয়া যাবে প্যাভিলিয়ন 34। বইটি মাত্রই মেলায় এসেছে, তো সে তুলনায় ভালোই সাড়া পাচ্ছে। যারা আগেরবার বন্দিনীর প্রথম খণ্ড পড়েছেন, তারা তো অবশ্যই বন্দিনীর দ্বিতীয় খণ্ড খোঁজ করে এসে নিয়ে যাচ্ছেন।